এই মহিলাকে শুধুমাত্র একটা থাপ্পড়ই নয়, তাকে উপর্যুপরি লাথি মারা দরকার ছিল, তাকে গণপিটুনি দেওয়া দরকার ছিল, পিটাতে 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 তার জিহ্বা বের করে দেওয়া দরকার ছিল, যাতে করে বাংলাদেশের অন্যান্য চক্রান্ত করে যারা রয়েছে তারা একটা মেসেজ পায় যে রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করতে নেই। এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করার নাম যদি বাক স্বাধীনতা হয়, তাহলে অবশ্যই তার ভক্তবৃন্দরা তাকে গণপিটুনি দিবে, এটা তাদের হাতের স্বাধীনতা, লাথি মারবে এটা তার পায়ের স্বাধীনতা। তো একটা সুশৃঙ্খল জাতি তো এরকম উশৃঙ্খল হতে পারে না, একটি সভ্য জাতি তো এতটা অসভ্য আর বেহায়া হতে পারে না। সুতরাং শান্তা ফারজানা যে পথে হাঁটছে অত্যন্ত নিন্দনীয় পথ। আমি সরকার মহোদয়কে বলছি, যেহেতু আপনারাও দাবি করেন যে জুলাইকে আপনারা ধারণ করেন, আর আপনারা ধারণ কেনই বা করবেন না? কারণ এই জুলাই যুদ্ধের মধ্য দিয়েই তো আপনারা স্বাধীনতা ফিরে পেয়েছেন। সাম্প্রতিক আপনারা দেখেছেন আমাদের এক জুলাই যোদ্ধা শান্তা ফারজানা নামক এক মহিলাকে বাম হাতে গালে থাপ্পড় মেরেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। অনেকে প্রশ্ন তুলছেন যে একটা পুরুষে নারীকে এইভাবে নির্যাতন করা এটা কি ঠিক হয়েছে কিনা। আবার তিনি এবং তার হাজব্যান্ড লাইভে এসে বলছেন সংবাদ সম্মেলন করে যে এগুলো হচ্ছে তাদের বাক স্বাধীনতা, তারা কার বিরুদ্ধে কি বলবেন না বলবেন সবই হচ্ছে তাদের বাক স্বাধীনতা। আমি শুধু এতটুকু বলতে চাই, শান্তা ফারজানার বিগত বছরগুলোর কর্মকাণ্ড আমাদের সামনে নেই, তবে জুলাই আগস্ট বিপ্লব সাধিত হয়ে যাওয়ার পরে যখন বাংলাদেশে একটি শান্তি সুশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল, যখন বাংলাদেশে মাজলুম জনগোষ্ঠী তাদের অধিকার ফিরে পেয়েছে, মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, মানবাধিকার ফিরে পেয়েছে, মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে, যখন আয়না ঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি নির্যাতনের সমস্ত দুয়ারগুলো যখন বন্ধ করা হয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস যখন বন্ধ হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো, এর পরবর্তীতে বিএনপি সরকার তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেন, যখন আওয়ামী জাহিলিয়াতের পতন হওয়ার পরে, স্বৈর শাসকের পতন হওয়ার পরে বাংলাদেশ খুব সুশৃঙ্খলভাবে একটি দেশ হিসেবে পরিচালিত হচ্ছে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের এই সুন্দর অবস্থানকে কলঙ্কিত করার জন্য, বাংলাদেশের অবস্থানকে অস্থিতিশীল করার জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম ষড়যন্ত্রকারী হচ্ছে এই শান্তা ফারজানা এবং তার হাজব্যান্ড সহ আরও বেশ কিছুজন লোক, যারা প্রতিনিয়ত ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অনলাইনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, তাদের সম্মানহানি করছে, যা আমরা প্রায় সময় অবাক হতাম যে রাষ্ট্রের কি কোনো হর্তাকর্তা নেই একে কন্ট্রোল করার জন্য, এর জবানকে লাগামকে টেনে ধরার জন্য কি কেউ নেই। আমাদের খুব দুঃখ লাগতো যেই জুলাই যোদ্ধারা বাংলাদেশের আপামর জনসাধারণকে এমন একটি স্বাধীনতা এনে দিয়েছে। এক সময় মানুষ ফেসবুকে স্ট্যাটাস লিখতে ভয় পেত, ঘর থেকে বের হতে ভয় পেত, মাহফিলে বক্তব্য করতে ভয় পেত, এমনকি যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে যখন মানুষরা ভয় পেত, সে ভয়কে জয় করে যারা জীবনকে বাজিয়ে রেখে পুলিশের সামনে, প্রশাসনের সামনে, পিস্তলের সামনে, গুলির সামনে, বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যারা এদেশের মানুষকে মুক্তির সনদটা এনে দিল, যে জুলাই যোদ্ধারা, সেই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রপাগান্ডা, তাদের ব্যাপারে বিশুদ্ধা, তাদের ব্যাপারে মিথ্যাচার, তাদের সম্মানহানির যে নৈরাজ্যকর পরিস্থিতি এই মহিলা সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় আইনে কাউকে মারধর করা, আইনকে হাতে তুলে নেওয়া, এটা যদি অপরাধ না হতো, তাহলে আমি বলতে চাই এই মহিলাকে শুধুমাত্র একটা থাপ্পড়ই নয়, তাকে উপর্যুপরি লাথি মারা দরকার ছিল, তাকে গণপিটুনি দেওয়া দরকার ছিল, পিটাতে 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 তার জিহ্বা বের করে দেওয়া দরকার ছিল, যাতে করে বাংলাদেশের অন্যান্য চক্রান্ত করে যারা রয়েছে তারা একটা মেসেজ পায় যে রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করতে নেই। আপনারা একটু বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন যে সেই ভদ্র মহিলা কার সম্মান নষ্ট করেনি বলুন আপনারা? শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই রাষ্ট্রের মানুষের কাছে কতটুকু শ্রদ্ধার জায়গা সে দখল করেছে, কতটুকু সম্মানের জায়গা সে দখল করেছে। জুলাই যোদ্ধা হিসেবে তার ভূমিকাটা কত অগ্রগণ্য ছিল। তার ইন্তেকালের পরে গোটা দেশের মধ্যে শ্রেষ্ঠতম জানাজা সে উপহার পেয়েছে। এমন একজন ব্যক্তিকে নিয়ে সে বিষোদ্গার করে, তাকে জঙ্গি বলে। এমনকি যে শহীদ আবু সাইদ রংপুরের, যিনি বুক চিতিয়ে পুরুষের সামনে দাঁড়িয়েছিলেন, গুলিবিদ্ধ হয়ে যিনি শহীদ হয়েছিলেন, যার শাহাদাতের কারণে দেশ বিদেশে বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি রাষ্ট্রের প্রধানরা প্রত্যেকেই তার ব্যাপারে শোক বার্তা দিয়েছেন, তার বাড়ি গিয়েছেন, তাদের খোঁজখবর নিয়েছেন। এক কথায় রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে যেই ব্যক্তি স্বীকৃতি পেল, এমন একজন সম্মানিত ব্যক্তির প্রতিনিয়ত সম্মানহানি করা, তাকে সন্ত্রাস বলা কিংবা তাকে তার ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করা, এগুলো যদি বাক স্বাধীনতা হয়ে থাকে, তাহলে বাক সন্ত্রাস কাকে বলে? এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করার নাম যদি বাক স্বাধীনতা হয়,
তাহলে অবশ্যই তার ভক্তবিন্দুরা তাকে গণপিটুনি দিবে। এটা তাদের হাতের স্বাধীনতা, লাথি মারবে এটা তার পায়ের স্বাধীনতা। তো একটা সুশৃঙ্খল জাতি তো এরকম উশৃঙ্খল হতে পারে না, একটি সভ্য জাতি তো এতটা অসভ্য আর বেহায়া হতে পারে না। সুতরাং শান্তা ফারজানা যে পথে হাঁটছে অত্যন্ত নিন্দনীয় পথ। আমি সরকার মহোদয়কে বলছি, যেহেতু আপনারাও দাবি করেন যে জুলাইকে আপনারা ধারণ করেন, আর আপনারা ধারণ কেনই বা করবেন না? কারণ এই জুলাই যুদ্ধের মধ্য দিয়েই তো আপনারা স্বাধীনতা ফিরে পেয়েছেন। আপনাদের বহুত নেতাকর্মীরা, যেমন এই বিশেষ করে প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব, তিনি নির্বাসিত ছিলেন 16-17 বছর। তিনি দেশে সম্মানের সাথে ফিরে এসেছেন। রাজকীয়ভাবে এই দেশের মানুষ তাকে বরণ করেছে। তার মা বেগম জিয়া, আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন, ইন্তেকাল করলেন। এমন একটা সম্মানের জানাজা তিনি পেলেন, গোটা বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা তার মা পেলেন। কাদের মাধ্যমে পেলেন? যদি এই জুলাই যুদ্ধ না হতো, আমাদের এই জুলাই সংগ্রামীরা যদি জীবন বাজি রেখে এই লড়াইটা না করতেন, তাহলে বেগম জিয়া কি এত সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারতেন? বরং তার সম্মান নিয়ে বিদায় হতে পারতেন তো দূরে কথা, তাকে ন্যূনতম একটা জানাজার নামাজ দেওয়ার মতো সুযোগ তাকে দেওয়া হতো কিনা, সেটা বিগত জীবনের ইতিহাস দেখেই তো বোঝা যায়। তাহলে যে জুলাই যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা ফিরে পেয়েছে জনাব তারেক রহমান সাহেব, গোটা বিএনপি স্বাধীনতা ফিরে পেয়েছে, হেফাজত ইসলাম বাংলাদেশ স্বাধীনতা ফিরে পেয়েছে, জামাত ইসলাম স্বাধীনতা ফিরে পেয়েছে, দেশের আপামর জনসাধারণ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। সেই জুলাই যোদ্ধাদেরকে কটূক্তি করা, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করা, সেই জুলাই স্মৃতিস্তম্ভে ঘৃণাস্তম্ভ বানিয়ে সেখানে জুতা নিক্ষেপ করা, এই ধরনের দৃষ্টতাপূর্ণ কাজ যে করে, সেই ব্যক্তি থাপ্পড় খাবে না তো খাবেটা কি? তা তো লাথি খাওয়া উচিত ছিল। কিন্তু রাষ্ট্রীয় আইনে অপরাধ বলে আমরা সেদিকে উদ্বুদ্ধ করি না। তবে রাষ্ট্র সরকারকে বলছি, এই অসভ্য মহিলাটির লাগাম টেনে ধরুন, অন্যথায় দেশের মধ্যে মব সন্ত্রাস তৈরি হবে, দেশের মধ্যে আরও বিশৃঙ্খলা তৈরি হবে। সে আলেম সমাজ নিয়ে কটাক্ষ করেছে। দেশের শ্রেষ্ঠ আলেম, অন্যতম শ্রেষ্ঠ আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর অবদান নিয়ে সে প্রশ্ন তুলেছে, আর সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে প্রশ্ন তুলেছে। অথচ সুন্নাহ ফাউন্ডেশনের অবদানটা গোটা বিশ্বব্যাপী এখন স্বীকৃত। দেশ, জনগণ, মানুষের জন্য, অসহায় মানুষের পাশে সুন্নাহ ফাউন্ডেশনের অবদান কি অস্বীকার করা যাবে? ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে নিয়ে সে কটুক্তিমূলক বক্তব্য দিয়েছে। মিজানুর রহমান আজহারির সাথে সাথে আবুতোয়া আদনানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিয়েছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিয়েছে। এরকম পরিকল্পিতভাবে দেশের সম্মানিত ব্যক্তিবর্গ, যারা স্বৈর শাসকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, ছলে বলে কলে কৌশলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে বদগুমান করে, তাদের ব্যাপারে মানুষদেরকে খেপিয়ে তুলে বিদ্বেষ তৈরি করে জাতির মধ্যে বিভাজন তৈরির নীল নকশা যে ভদ্র মহিলা এবং তাদের স্বামী আঁটছে, পাবলিক তাদেরকে যে একটা থাপ্পড় মেরেছে, এটা তো খুবই কম মেরেছে। তাকে তো গণপিটুনি দেওয়া দরকার ছিল। কিন্তু একটি সভ্য সমাজে গণপিটুনি হতে পারে না। আইন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এই জন্য মাননীয় সরকার প্রধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অনতিবিলম্বে গোয়েন্দা বিভাগের মাধ্যমে এই মহিলা এবং তাদের সাঙ্গপাঙ্গ যারা রয়েছে, তারা কোন এজেন্ডা বাংলাদেশ বাস্তবায়ন করতে চায়, তদন্ত সাপেক্ষে সেগুলো আপনার বের করে নিয়ে আসুন এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন, যাতে করে পতিত ফ্যাসিস্ট সরকার যেন পিছনের দরজা দিয়ে এদের মতো কুলাঙ্গারদেরকে ব্যবহার করে বাংলাদেশে ঢুকতে না পারে, এমনকি বাংলাদেশের সম্মানিত মানুষদের সম্মানহানি যেন কেউ করতে না পারে। সুতরাং সরকারেরই উচিত এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে সঠিক উদ্যোগ গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।